তোমরা কি সার্কাস দলে যোগ দিছো? এমন বান্দরের মতো হাসতেছো কে? যারে ভালো লাগে হারে বিয়ে করতে পারলে দেশের বাইরে থাকুক। স্যার ওর হাত স্যার এখন আগে আমাকে ঘরে যাবো পরে তোকে ঘরে যাবো। এই ছাড়ো, লতা আমাকে ঘরে আগে যাবো। লতা আগে আমাকে ঘরে যাবো। বড় ভাই ভাবিরা অসুস্থ হয়ে গেলে এটা ড্রাইভার কে নিব কও তো? আপনারা সহ্য করতে হইব, নেতাকে অনেক কিছু সহ্য করতে হয়। তাগো মাইয়া, তারা যদি বিয়া দেখে না আমরা কি করুম কত? আমার কথা মতো যদি চলো আরো পাবি। টাকার গরম কম দেয়। কয়েক মাস আগেও রাস্তার মোড়ে মোড়ে বসা আড্ডা দিতি, বন্ধুর কাছে চায়া চায়া চা খাইতি। অতীত ভুলে গেছস? অতীত ভুলে গেলে কিন্তু তোকে ভবিষ্যৎ অন্ধকার। আরে বেটা, তোরে রাতুল বন্ধু হিসেবে কটা টাকা দিছে, আর তুই এইখানে প্রফেসরি শুরু করে দিছস। তরুণ, জান্নাতরে আমি অনেক আগে থেকেই পছন্দ করতাম, কিন্তু তখন টাকা পয়সা ছিল না, বাড়িঘর ছিল না, তাই বলার সাহস পায় নাই। এখন টাকা পয়সা আছে, সব আছে আমার। টাকাটা রাখ, জান্নাতের সাথে আমার বিয়ের ব্যাপারে সাহায্য কর। তোরে 2 লাখ টাকা দিব। তুই তো ঠিক মতো ম্যাট্রিকে পাস করতে পারস নাই। তোর মতো কম শিক্ষিত পোলার লগে জান্নাত কোনোদিনও বিয়া করবো না, আমি সেটা হইতে দিব না। তুই জান্নাতের অযোগ্য। আরে বেটা, আমার কাছে টাকা আছে, টাকার চাইতে বড় যোগ্যতার কি আছে? টাকা দিয়ে সব পাবি, কিন্তু শিক্ষিত হইতে পারবি না। টাকা দিয়ে সব হয় না। আমার শিক্ষার দরকার নাই, আমার দরকার শুধু জান্নাত রে। চাইতে পারস, কিন্তু এটা আমি কোনোদিন হইতে দিব না। তরুণ, বাধা হয়ে দাঁড়াইস না। যদি বাধা দেস, তোর কপালে কিন্তু শনি আছে। এই বেটা, তোরা কারে কি কইতেছস? ওই মার্শাল রে। এই তোরা কি করতাছস? রাতুল, কবির, পরে কিন্তু ভালো হইব না। তোরা ভুল করতাছস। তরুণ, এই মায়ের কথা মনে রাখিস, এরপরে আর আমাদের সামনে বাধা হয়ে খারাপি না। তোরা কাজটা ঠিক করলি না, এর ফল পাবি। আর যা 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 পারস করিস। এজাল ভাও তরুণ, তুমিও বাসায় যাও। একলা যেতে পারবা না? গা দিয়া শুন। না হুজুর, পারো। আগে আসার জন্য শুক্রিয়া। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বিনোদনের নতুন গন্তব্য, যে কোনো বয়সী দর্শক যেন উপভোগ করতে পারে গল্প ও আনন্দের সব কন্টেন্ট আপনার পকেটে পুরো সিনেমা হল। গুগল ওয়াচ আপনার ফ্যামিলি টাইমকে করে তোলে আরো সুন্দর ও স্মরণীয়। প্রিয় দর্শক, এক্সক্লুসিভ এই কন্টেন্টটি উপভোগ করতে এখনই গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করুন ইগল ওয়াচ অ্যাপ। আল্লাহ রে, তোর কে মারছে? এইদিকে এনে বয়, পানি নিয়েছি। এই মাইজা, জবা, কই গেলি? তাড়াতাড়ি আয়, সর্বনাশ হয়ে গেছে। আল্লাহ, তরুণ, বাবা তো কি হয়েছে? ভাইজান, কি হয়েছে তোমার? মারামারি করছো কার লগে নাকি কেউ মারছে? তনি, তোর আব্বারে কল দে,
তাড়াতাড়ি বাড়িতে দেখো। আমি সোহাগের ব্যাপারে কল দিয়ে বাড়িতে আইতে কইতেছি। আমি জান্নাতের ব্যাপারে ফোন দিতেছি, ডাক্তার নিয়ে আইতে কই। ডাক্তার লাগবে না, রেস্ট নিলে ঠিক হয়ে যাবে। হ্যালো আব্বা, তরুণ ভাইজানরে কারা জানি মারছে, তুমি তাড়াতাড়ি বাড়িতে চলে আহো। আর শোনো, বড় কাকা ছোট কাকারেও ফোন দিতাছে, হেরাও আইতাছে, তাড়াতাড়ি আহো। হ্যালো সোহাগ, তুই তাড়াতাড়ি বাড়ি আয়। কি হয়েছে বাড়িতে এসে শুনিস, তুই তাড়াতাড়ি আয়। হ্যালো, দোকান মোকান ফালায়া তাড়াতাড়ি বাড়িতে আসো। আরে কি হয়েছে, বাড়িতে আইসা শুইনো, তাড়াতাড়ি আসো। আচ্ছা ঠিক আছে, আমি আইতাছি। বাড়িতে ঝামেলা হইছে, আসছি। তুই দোকান খেয়াল রাখিস, আমি বাড়িতে গেলাম। কাকা আমিও যাম। তুই যে কি করবি, তুই এনে থাক। কাকা বুঝেন না কে, কখন কারে কাজে লেগে যায় কখন তো যায় না। আমার লইয়া যান, দোকান বন্ধ করার অনুমতি দেন। আচ্ছা ঠিক আছে, দোকান বন্ধ কর, তাতে চল চল আয়। আমার প্রফেসর নাতিডারে কোন জালিমের বাচ্চা এমন করে মারছে। আল্লাহ, আল্লাহ তুমি তার বিচার কইরা দিও, আল্লাহ তুমি তার বিচার কইরা দিও। ভাইজান, বেশি খারাপ লাগলে চলো হাসপাতালে নিয়ে যাই। হ বাবা চল, হাসপাতাল যাই। তোরা বয়, আমি বরখা পড়াইতাছি। আমরা তো পাগল হয়ে না তো, কাকার আব্বা আইতে দাও, যা করে তারাই করুন। কাকা বাড়ি যেতেছেন? হ, তোর কাকি কল দিছে, জরুরি বাড়ি যাইতে কইলো। কেন যে জরুরি বাড়ি যাইবার কইলো, কিছুই কইলো না। আচ্ছা ঘটনাটা কি, তুই কিছু জানোস? জানি, কাকি তো কোনো কিছু আমারে কয় না। তন্নি আমারে ফোন দিয়ে কইলো তরুণরে কারা নাকি মারছে। কাকা, দোকানে দুইটা লাঠি আছে, আমি যাই দোকানে, দোকানতে লাঠি দুইটা লই আহি। আরে থাম পাগলা, বাড়িতে লাঠি আছে। এই তরুণ রে কে মারছে, তুই কি কিছু জানোস? তার নাম ক। কে মারছে আমার নাম কয় না তরুণ। ভাই তোরা এনে কি করস? বাড়িতে কি হয়েছে রে? বাড়িতে কি হয়েছে চলো, এটা বাড়িতে গেলে জানা যাবো। বড় ভাই, আমার খুব টেনশন হইতাছে, মনের মধ্যে কুডাক দিতাছে। এখানে খাড়াইয়া টেনশন করে কোনো লাভ নাই। চলো বাড়ি চলো, দেখি কি হয়েছে, চলো। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম সালাম। বাবারা, তোরা কাজটা কিন্তু খুব ভুল করছস। কিসের ভুল? আজকে যদি আপনি না ঠেকাইতেন, ওরে আমি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠাইতাম। ওগো সম্পর্কে তোরা জানোস না, বিদেশে থেকে সব ভুলে গেছস? সব জানি, কিচ্ছু বলি নাই। ওরা তো হচ্ছে গ্যাঞ্জাম ফ্যামিলি, সারাদিন গ্যাঞ্জাম লাগাই থাকে, ভাই ভাই কারোর সাথে কোনো মিল নাই। কিন্তু বাবারা, এই বাড়ির কারো গায়ে হাত তুললে বাড়ির সবাই কিন্তু এক লোক হয়ে অ্যাকশন নেয়। কথাটা কি ভুলে গেছস? নিজের মধ্যে যত ঝগড়াঝাটি করুক, বিপদে সবাই তারা এক। সাবধানে থাকিস তোরা। আমি গেলাম। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিরে, এখন কি করবি? বুঝতেছি না কি করুন, মেজাজ খারাপ ছিল, মাইরা দিছি। এখন কি হইব পরে কথা চিন্তা করিনি। আচ্ছা বাদ দে, চল বাজারে গিয়ে চা খায়া মেজাজটা একটু ঠান্ডা করিস। কোথায় কোথায় সবাই? এদিকে আসো, কানা নাকি দাও না, সবাই এই জায়গায় বসে রইছি। হায় আল্লাহ, তরুণ কি হয়েছে তোর? আব্বা, তরুণ ভাইজানরে কারা জানি মারছে, কিন্তু তরুণ ভাইজান মুখে তালা দিয়ে রাখছে, কিছু কয়ও না। জহির, লাঠিটা নিয়ে আয়।
তরুণ যদি নাম না কয়, মাইরা ওর মুখ থেকে নাম বাই করুম, তারপর অ্যাকশন শুরু করুম। রাশেদ লাঠিল আমার কিন্তু রাগ উঠতাছে। তরুণ মুখ খোল বাজান। বাবা মুখ খোল, তুই তো জানোস তোর বাচ্চা ছাড়া নাম না শোনা পর্যন্ত ঠান্ডা হইব না, বাড়ির পরিবেশ ঠিক হইব না। হ দাদা ভাই, তোরে কে মারছে ক? চুপ করে থাকিস না, ক। বাবারে আর চুপ করে থাইস না, এখন মুখটা খোল। খান বাড়ির পোলার গায়ে হাত তুলছে, এত বড় সাহস। ওগো সাহসের জবাব না দিলে আর একদিন তো সোহাগের গায়ে হাত দিব। নাম কো বাবা। আব্বা, আমি চাই না কোনো মারামারি ফাটাফাটি হোক। মারামারি ফাটাফাটি কখনো ভালো কিছু বয়ে আনে না। তরুণ বাবা, তুই চিন্তা করিস না, আমরা কৌশলে মার দেবো। না পারবো কইতে, না পারবো সইতে, তাও ছাড় দেওয়া যাইব না। তরুণ তুই কোনো চিন্তা করিস না, তুই নামটা ক। কবির আর রাতু। হ্যাঁ মহেশ, জহির, চল। চলো। ভাঙারি করায় সংসারই চলে না ঠিক মতন, আর পিরার দোকান। তুই আবার পিঠার দোকানে স্বপ্ন দেখতে আসোস? 20 টাকা দে, না থাকাম। আপনি টেহা দিমু কইতন, আমি তো বাঙালি টোকাইতে পারলাম না। দোহানি দেশ নাই, আর মানুষ সিরিয়াল দর্শে পিঠা কিনার লইগা। আজকে তো ডেন্ডিকোর বাপের খবর আছে। আব্বা, আপনি চুলা কি করছেন? বেজে ভালাইছি। আমার কত কষ্টের টাকা, আমার আর দোকান দেওয়া হইব না। প্রিয় দর্শক, এক্সক্লুসিভ এই কন্টেন্টটি উপভোগ করতে এখনই গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করুন ঈগল ওয়াচ অ্যাপ। কি ব্যাপার, অবধ দৌড়ানি দিতেছে কেন? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আলম কাকা, আমাকে বাঁচান। কাকা আমাকে বাঁচান, ওরা ধরতে পারলে আমগরে মেরে ফেলাইবো। হ্যাঁ মহেশ ভাই, ধৈর্য ধরেন। কি হয়েছে আমার খুলে কোন? এই আলম, তুমি কে? খবরদার কথা কইবা না। আগর দুইটারে আমগো হাতে তুলে দাও। আরে মহেশ ভাই, আপনি এটা কি কইতেছেন? আলম ভাই সামনে ইলেকশন করব, এই চেয়ারম্যান হইব। এই লিটন শালা, মাইরা কোন জন্মের কালা, চেয়ারম্যানের চামচা। চপ! চেয়ারম্যান সাহেব, এদেরকে আমাদের হাতে তুলে দেন, পিঠের চামড়া উঠায় ভালাম। এই মহেশ, শামসু, ওরা দুইজন কি করছে একটু কও। ওরা দুইটা আমার পোলারে মারছে। তারা আমার ভাইরে মারছে। আমার ভাই এই গ্রামের গর্ব, একজন শিক্ষিত টিচার মানুষও। কোন সাহস আমার ভাইকে হাত দিছিস তোরা? তাইলে তো খুব অন্যায় করছে, এটার কঠিন বিচার হইব। আরে বিচার বড় হইব, আগে মার। জহির ভাই, রাগারাগি করেন না, বোঝার চেষ্টা করেন। এখন যদি অগরে আপনাদের হাতে তুলে দিই, আপনারা কি করবেন? পিঠা মেরা ফেলাইবেন, তাহলে কি হবো? ওরা যাবো কবরে, আর আপনারা ফাঁসির দড়িতে ঝুলবেন। 5টা পরিবার ধ্বংস হয়ে যাবো। আপনারা সচেতন ফ্যামিলি, বিষয়টা বোঝার চেষ্টা করেন। সোহাগ, তুমি তো এই পরিবারের সবচেয়ে শিক্ষিত ছেলে। আলম তো ঠিকই কইছে, তুমি এটা ঠান্ডা মাথায় চিন্তা করো, সবাই একটু বুঝাও। ইজ্জত, ইমাম সাহেবরে ফোন দে, এক্ষুনি বিচার হইব। ঠিক আছে, এখনই দিতেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সম্মানিত সুধী সমাবেশ, বিচার কার্য শুরু করার আগে আমি আপনাদের মাঝে
কিছু মূল্যবান কথা কইবার চাই। এই আলম, তুমি চুপ করো, বসো। চেয়ারম্যান সাহেব, আপনি বিচার কাজ শুরু করেন। ঘটনার সময় ইমাম সাহেব দেখছে। ইমাম সাহেব, আপনি বলেন কি হয়েছে? আমি সেদিন একটা কাজে দক্ষিণ পাড়া যাইতেছিলাম, হঠাৎ দূর থেকে দেখলাম রাতুল আর কবির তরুণরে মারতাছে। আমি দৌড়ে গিয়া তরুণরে অগাধ থেকে উদ্ধার করলাম। রাতুল, কবির, তোরা তরুণরে মারছস কেন? ইয়ে মানে তরুণ আমাকে গালি দিছিল, আমরা পরে রাগ কন্ট্রোল না করতে পারে মারছে। এই মিথ্যাবাদী, তরুণের নামে একটা উল্টাপাল্টা কথা কবি না। তরুণ এই গ্রামের কাউরে কোনোদিন গালি দেয় নাই, আর তুই কইছিস তো করে গালি দিস, তাই না? আরে ওরা মিথ্যা কথা কইতেছে। হ্যাঁ, তাই তো। তরুণ গালি দিব কেন? নিশ্চয়ই কোনো কারণ আছে। এই তরুণ তোকে কেন গালি দিছে ক? কিরে, চুপ করে আছিস কেন? কেন গালি দিছে সেটা ক। তখন নীরবতাতেই প্রমাণ হইল তোরা দোষী। বিচারে রায় হইল ওকে 50টা করে বেতের বাড়ি আর 10,000 টাকা জরিমানা। চেয়ারম্যান সাহেব, লাগলে 1 লাখ টাকা জরিমানা করেন, তাও বেতের বাড়ি দিয়েন না। আমাকে জরিমানা লাগবে না, 50টা বেতের বাড়ির জায়গায় 100টা বেতের বাড়ি দাও। মাথা ঠান্ডা করো ভাই, পোলাপাইন একটা ভুল করে ফেলাইছে। 100টা বেতের বাড়ি দিলে মইরা যাব। ইজ্জত, লাঠি নিয়ে আয়। ভাই, বদমাশ করে ধরেন। কাম কাজ করো, ঠিক মতো করতে পারো না, না? কিরে, কই যাইতাছস? আম্মা, তরুণের ঘরে কিছু ফল দিয়ে যাইতেছি। কি দরকারে? ওরা বাপ বেটা দুজনে ইনকাম করে, অগো করে কি ফল কম আছে? মাসে লাখ টাকা ইনকাম করে। আম্মা, কবির আর রাতুল তরুণ ভাইরে কেন মারছে জানো? আমার জন্য মারছে। ফাইজামির কথাবার্তি কইস না তো। ওরা তোর লেগে ওরে মারবো কেন? আমি অফিসে যাওয়ার সময় কবির আর রাতুল আমার পথ আটকাইছিল, তারপর আমার লগে বিয়াদবি করছে। আর তরুণ ভাইটার প্রতিবাদ করাতে রাগে ওরা পরে তরুণ ভাইরে একা পায়া শয়তানগুলো মারছে। কি বেদবি করছে শুনি? ওই রাতুল অসভ্যটা আমারে টাকা সাজছিল। কত টাকা? টাকা সাজছে? টাকা সাজছে, এটা কেমনে বেদবি হইলো এটাই তো আমি বুঝলাম না। আর কই টাকা কি করছস? আম্মা, ওই শয়তানটা আমারে টাকা সাজছে, এটা যদি তোমার কাছে বিয়াদবি মনে না হয় তাইলে আমার আর কিছু করার নেই। ব্যাক কল মাইয়া, মাথার ভিতরে যে কবে বুদ্ধি হইব আল্লাহ জানে। গ্রামের স্বাস্থ্য ভাই হিসেবে করে টাকা সাজছে, এটা বলে ওর কাছে বেদবি হয়ে গেছে। ভাইজান, সোহাগ ভাই ফোন দিছিল, ওই দুইটারে 50-50 172 বাড়ি দিছে। ভালো হয়েছে, কোনো মারামারি হয় নাই, সামাজিকভাবে বিচারটা হয়েছে। 10,000 টাকা জরিমানা করছিল। আব্বা ওই টাকার ভিতরে থুতুমাইরা ওগো উপরে ফেক্কা মারছে। ঠিক কাজ করছে, নিজের আর পরিবারের আত্মসম্মান রক্ষা করছে। আসতে পারি? আরে জান্নাত, আয় ভিতরে আয়। তরুণ ভাই এখন কেমন আছেন? আগের চাইতে ভালো। হ্যালো ভাইজান, এখন আগে থেকে অনেক সুস্থ। কিছু ওষুধ পাতি দিছেন, এগুলা খাওয়াইলেই ঠিক হয়ে যাবে আশা করি। আমি অফিসে যাওয়ার সময় ভাবছিলাম এমন কিছু একটা হইতে পারে। আপনি কেন ওই শয়তানগুলোর লগে মারামারি করতে গেছেন? আমি মারামারি করতে যাই নাই, ওরা আমার ডাকছে, ডাইকা আবল তবল কথা কইছে, আমি সহ্য করতে পারি নাই। আগে কবির গায়ে হাত তুলছে। আল্লাহর দোহাই লাগে, আর কোনোদিন এমন মারামারির ভিতর যায় না। আপনি ভদ্রলোক, মারামারি করার তো মানুষ না। যদি কেউ কোনোদিন কিছু কয়, মাথা নিচা করে চুপচাপ সহ্য করে আয় পড়বেন। খান বাড়ির পোলাগো কেউ কিছু কইব আর মাথা নিচু করে চলে আসবো, এরা কোনোদিন হয়ও নাই, হইবও না। বুঝছি, বুঝায় কোনো লাভ নাই। আজকে যা কিছু হয়েছে সব কিছুর জন্য আমি দেই। আপনি আমারে মাফ করে দিন।
বাংলা বিনোদনের নতুন গন্তব্য। সময় কাটুক গল্পের জগতে। মুভি, ওয়েব সিরিজ, ড্রামা, কমেডি আর মিউজিক। লিমিটলেস এন্টারটেইনমেন্ট। সুস্থ বিনোদনের প্রতিশ্রুতি। ক্লাসিক থেকে ট্রেন্ডিং সবকিছু এখন হাতে। ইগল ওয়াচ। প্রিয় দর্শক, এক্সক্লুসিভ এই কন্টেন্টটি উপভোগ করতে এখনই ভিজিট করুন eagleWatch.tv। তোমরা দাঁড়ায় আছো কেন? বসো। কাকা বইলে ব্যথা আরো বেশি করবে। না চেয়ারম্যান ভাই, বিচার বেশি করা হয়ে গেছে। বেচারাটা কতগুলো মার খাইছে। আলম ভাই বিচার করলে সর্বোচ্চ 20-40টা বেতের বাড়ি দিত, আর জুতার মালা দিয়া গ্রাম প্রদক্ষিণ করতো। ওরে বাবা, না না ঠিক আছে, জুতার মালা করে পুরো গ্রাম ঘুরার চাইতে বেতের বাড়ি ভালো। আমি তো তোমাকে বিচার করে বাঁচাই দিছি, লজ্জা থাকলে আর অগলগে লাগতে যায় না। দূর মিয়া, আপনি চুপ করে থাকেন তো। আপনি তো মিয়া মেরুদণ্ডই নাই, এটা কি বিচার করলেন? হ্যাঁ, এরকম ভরা মজলিসে ইয়াং দুটা পোলারে বেতের বাড়ি খাওয়াইলেন। ওই বিচার যদি আমি করতাম কি করতাম? অগর দুজনের সাথে হাত মিলাই দিতাম, হিসাব ক্লিয়ার। আলম, আন্দাজে কথা কইও না। যেটা এখন কইতাছো সেটা তুমি বিচারের মাঠে কইতা। ওরে বাবা, বিচারের মাঠে যদি আলম ভাই কথা কইতো তাহলে নির্ঘাত মার খাইতো। তখন খালি একটু হা করছে, একদম ধমক দিয়ে বসা দিছে। আরে বাবা, খান গোজা পাওয়ার। আর আমি তো এই বলদ দুইটারে বিচার করে রক্ষা করছি। যদি তখন বিচার না করতাম তাহলে এই দুইটা এখন খারুয়া থাকতে পারতো না। হয়েছে, চুপ থাকেন। আপনি মেলা কিছু করে ফেলাইছেন, আমরা বুঝে ফেলাইছি। এসব কথা কয়ে লাভ নাই। এই তোমরা শোনো, আজকের মতো তোমরা চলে যাও, যা একটু রেস্ট নাও কয়েকদিন। আরে চিন্তা করো না, তোমার এই মায়ের প্রতিশোধ আমি ঠিকই নেব। এখন যাও, বাড়িতে যা ফলমূল মাছ গোস্ত দিয়ে ভাত টাত খাও। ব্যথার ওষুধও খাইও। আলম, বেশি উস্কাইও না, নিজের বিপদ নিজে ডেকে আনো না। খান গোলকে মারামারি করতে যায় না। আপনি কসু জানেন, আমি কাটা দিয়ে কাটা তুলতেছি, ওরা নিজেরা মারামারি করবো আর ফায়দা নেবো আমরা। আপনার ওই ভুরা পলিটিক্স দিয়ে কাম হবো না, এবার দায়িত্ব আমি নিচ্ছি। যাক, জান্নাতের বিষয়টার সমাধান হইল। সবাই আমগো বিপক্ষে থাকলেও একজন আমগো পক্ষে আছে। সব করলাম আমি, আর মাঝখান দিয়ে দালালি করে 2.5 লক্ষ টাকা নিলেন। আপনি খালি দূর থেকে দেখবেন ঠিকঠাক ভাবে পোস্টার লাগাইতেছে কিনা। কিন্তু তোমার কাছে তো আমার কিছু চাওয়ার থাকতে পারে, তাই না? সব রোমান্টিক কথা কয়ে কোনো লাভ নাই। আপনার মতো বুইড়ার লগে সারা জীবন আমি সংসার করুম না। একদিন সব কিছুর মালিক হইব লতা। লতারে আমার কেমন লাগবো? মা, লতা কি তোমার উল্টাপাল্টা কোনো কিছু কইছে? তোমার বিয়ের জন্য মেয়ে খোঁজার ব্যাপারে আমারে বলছে। যদি ভয় পেয়ে অযথাই ফিরে যাই, সেটা কি বেঁচে থাকা? কত শত দিন আর কত শত রাত বুঝবে শুধু নিজেরটাই। ঘুরে ধরা শরীর আর চেতনায় ওড়াবো তোমায়, বানাবো ছাই। শেষ হবে এক মহাকাল মুক্তির উল্লাসে। সমাজের হায় না, ভালো হতে চায় না, অন্যায় অত্যাচার কেন বারবার? She's the fighter, she's the flame, she's the power, she's the light,
উঠেছি যতই হও নৃশংস, মিথ্যের প্রাচীরে আজ করতেই হবে ধ্বংস। শোষণের বেড়া জালে দহনার চিৎকার, স্বার্থের উন্মাদনায় আমি কার তুমি কার। সমাজের হায় না ভালো হতে চায় না, অন্যায় অত্যাচার কেন বারবার। She's the fighter, she's the flame.